এখন ভেট দ্বারকা দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দর্শন সেরে ভেট দ্বারকা, গোপীতলা, নাগেশ্বর দর্শন সেরে আবার আমাদের 7:30টায় বাস। দ্বারকায় মূল দ্বারকাধীশ টেম্পলের পাশে যে সবজি মন্দির রয়েছে সেখান থেকেই বাস ছাড়ে দ্বারকা টু ভেট দ্বারকা কিংবা সোমনাথ যাওয়ার জন্য। প্রতিদিন 2 টাইমস বাস যায়। সকাল 7:30টায় বাস ছেড়ে ভেট দ্বারকা থেকে ফিরে আসে 1:30টায়, আবার 1:30টা থেকে নেক্সট বাস যায় ফিরে আসে রাত 7:30টায়। দ্বারকা টু ভেট দ্বারকা 2x2 সিটের সাইড সিনে দুজনের জন্য খরচ পড়বে 300 টাকা। দ্বারকা টু সোমনাথ 2x2 সিটের বাসে দুজনার ভাড়া পড়বে 500 টাকা। সময় লাগবে 6.5 ঘন্টার মতো। আপনাদের সুবিধার্থে আমি পুষ্পক ট্রাভেলসে ভিজিটিং কার্ড এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। গুজরাট ট্যুরে দ্বারকায় আপনাদের স্বাগত জানাই। এখন রওনা দিয়ে দিয়েছি দ্বারকা সাইট সিন ঘুরে দেখব বলে, সেই জন্য আমরা আগেই টিকিট বুকিং করে রেখেছিলাম। এটা দেখছেন সবজি মন্ডি। এখান থেকে আমাদের বাস রওনা দিয়ে এসে পৌঁছালো রুক্মিণী দেবীর মন্দির। প্রথমে আমরা চলে এসেছি রুক্মিণী দেবীর মন্দির, তারপর আমরা এখান থেকে যাব নাগেশ্বর মহাদেব, তারপর গোপী তালাব এবং সর্বশেষ যাব ভেট দ্বারকা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যে নিজের বাড়ি মহল সেখানে। আপনারা এখন দেখছেন আমরা এসে পৌঁছেছি রুক্মিণী মন্দির দর্শন করতে। আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি গুজরাটে সাইট সিন দর্শনে রুক্মিণী দেবীর মন্দিরের সামনে। আমাকে দেখছেন, আমি রুক্মিণী দেবীর মন্দির এখানে দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে নোনা জল, কিন্তু একমাত্র শুধু এই মন্দির চত্বরেই মিষ্টি জল পাওয়া যায়। ভগবানের অপার লীলা মহিমা। আপনারা দেখছেন সামনে এই মন্দিরটা হচ্ছে রুক্মিণী দেবীর টেম্পল। অপূর্ব সুন্দর মন্দির। বাইরে প্রচণ্ড রোদ, তাই জন্য এখান থেকে ছবিটা নিচ্ছি। আমার সাথে আপনারাও চলুন মন্দিরের ভেতরটা ঘুরে দেখা যাক। রুক্মিণী দেবীর মন্দির হলো ভারতের গুজরাটের দ্বারকা দ্বারকাধীশ মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি দেবী রুক্মিণীকে উৎসর্গ করা হয়েছে। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের প্রধান রানী ও সহধর্মিণী হলেন এই রুক্মিণী দেবী। এই মন্দিরটি 2500 বছরেরও পুরনো বলে মনে করা হয়। এর গর্ভগৃহে রুক্মিণী দেবীর মূল মূর্তি রয়েছে। এই মন্দিরের জনপ্রিয় পালিত উৎসব হলো নির্জলা একাদশী ব্রত, যা রুক্মিণী হারান একাদশী নামেও পরিচিত। এই রুক্মিণী মন্দিরের পানীয় জলের দানকে সর্বশ্রেষ্ঠ বড় দান বলে গণ্য করা হয়। দ্বারকার চারিদিকে নোনা জল, কিন্তু এই মন্দির চত্বরে মিষ্টি জল, যা আগত ভক্তরা পান করে তাদের তৃষ্ণা নিবারণ করে থাকেন। যে সকল শ্রদ্ধালু ভক্তরা এখানে এসে তাদের পরিবারের পিতামাতার উদ্দেশ্যে যে মঙ্গল কামনায় যে অর্থ দান করেন, এই অর্থ দ্বারা যে মিষ্টি জল সমস্ত ভক্তদেরকে পান করানো হয়, এটি একটি পুণ্য কর্ম বলে মনে করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি রুক্মিণী দেবীর মন্দির দর্শন সেরে এবার আমরা আবার রওনা দিয়ে দিলাম নাগেশ্বর মহাদেবের উদ্দেশ্যে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম 2টি জ্যোতির্লিঙ্গ কিন্তু ভারতের গুজরাটেই রয়েছে। একটা হলো এই নাগেশ্বর মহাদেব এবং অপরটি হলো সোমনাথ মহাদেব মন্দির। আমরা নেক্সটে যাব সেই সোমনাথ মন্দিরে। এখন আমি দাঁড়িয়ে আছি নাগেশ্বর মহাদেব। আমরা এখন এখান থেকে করিডোরে প্রচুর ভিড়, অগণিত শ্রদ্ধালু ভক্তের ঢল। আমরা এই করিডোর দিয়ে ভেতরে মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব এবং দর্শন করব নাগেশ্বর মহাদেবকে। চলুন তাহলে যাওয়া যাক। তাহলে আপনারাও দর্শন করবেন নাগেশ্বর মহাদেব। চলে এসেছি আমরা নাগেশ্বর মহাদেব দর্শন করবার জন্য। আপনারা সামনে দর্শন করছেন সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম নাগেশ্বর মহাদেবকে, এবং এই গর্ভ মন্দির দর্শন করে আমরা পুরো মন্দিরটা 10 মিনিট থাকবো এবং সমস্ত কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটি গুজরাটের বিখ্যাত নাগেশ্বর মহাদেব। আর একটি আছে, আমরা
পরবর্তীতে সেখানে যাব, সেটি হলো সোমনাথ মন্দির। এখন আপনারা দর্শন করছেন নাগেশ্বর মহাদেব। বাইরে আমাদের বাস অপেক্ষা করছে। আমরা 2x2 সিটের যে বাসে করে এসেছি গুজরাটের সাইট সিন দর্শন করতে। আমরা রুক্মিণী দেবীর টেম্পল হয়ে চলে এসেছি এখন নাগেশ্বর মহাদেবে। আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বর মহাদেব। এবার আমরা রওনা হয়ে যাচ্ছি নেক্সট আমাদের টুরিস্ট স্পট যে গোপী তালাব দর্শন করবার উদ্দেশ্যে। এখন আপনারা দেখছেন আমরা চলে এসেছি গোপী তালাব। এই গোপী তালাব, তালাব শব্দে সরোবর, অর্থাৎ গোপীদের সরোবর। বৃন্দাবন থেকে যখন আমার গোপীনাথ তিনি অক্ষয় রথে করে মথুরায় চলে আসেন, তখন কৃষ্ণ বিরহে গোপীরা ক্রন্দন করতে থাকেন এবং তারা কাঁদতে কাঁদতে সমবেত হয়ে তারা সরোবরের মধ্যে কৃষ্ণ বিরহে যখন কাঁদতে থাকেন, চোখের জলে সরোবরে জল পূর্ণ হয় এবং তারা অন্তঃসলীলা হয়ে যান সেই সরোবরের মধ্যে কৃষ্ণ বিরহে। এই দেখছেন সেই গোপী তালাব এবং গোপীদের দেহ থেকে গোপীর চন্দন অর্থাৎ গোপীর তিলক বাটিতে পরিণত হয়ে যায় তাদের দেহগুলো। এই যে দেখছেন বিক্রি হচ্ছে এখানটায় সেই গোপীর তিলক। বৈষ্ণব এবং সাধুগুরু ভক্তদের অঙ্গে যে আপনারা তিলক দেখতে পান, সেই তিলক এখান থেকেই পাওয়া যায়, যাকে বলে গোপী তিলক বা গোপী চন্দন। আমি এখন দাঁড়িয়ে আছি গোপী তালাব। গোপী তালাবের পাশেই রয়েছে গোপীনাথের মন্দির। আপনারা এখন দর্শন করছেন সেই গোপীনাথ, গোপীদের যিনি নাথ অর্থাৎ স্বামী, সেই গোপীনাথের প্রাকৃত দিব্য মন্দির গোপীনাথ। আপনারা এখন দর্শন করছেন সেই গোপীনাথের মন্দির। এই গোপীনাথের অন্তরেই রয়েছে সমস্ত গোপীদের নিবাস, তাই তিনি গোপীনাথ। গোপী তালাব এবং গোপীনাথ জি দর্শন করে এবার আমরা নেক্সট রওনা হয়ে গেলাম শেষ এবং অন্তিম যে আমাদের টুরিস্ট স্পট রয়েছে, সেটি হলো ভেট দ্বারকা। ভেট শব্দে যৌতুক উপহার। এই উপহার এনেছিলেন সুদামাজি ভেট দিতে তার পরমপ্রিয় মিত্র বন্ধু কৃষ্ণর সঙ্গে দেখা করবার উদ্দেশ্যে যে ভেট দ্বারকায় এসেছিলেন, এটি সেই ভেট দ্বারকা। এখন আমরা চলেছি এই সুদর্শন যে নতুন ব্রিজ হয়েছে, এই ব্রিজের উপর দিয়ে ভেট দ্বারকায় আপনারা দেখছেন। যেতে যেতে আপনাদের দেখাচ্ছি যে সমুদ্রের উপরে যে সুদামা ব্রিজ তৈরি হয়েছে, এটা নবনির্মিত ব্রিজ। এর আগে আমি আরো দুবার এসেছি এই ভেট দ্বারকায় এবং তখন সমুদ্রে বড় বড় যে নৌকা ছিল, যে নৌকায় 150-200 মানুষ যেতে পারতো, সেই নৌকায় করে যেতে হতো ভেট দ্বারকা। সে পথ এখন বন্ধ, কারণ এখন নতুন ভাবে নবনির্মিত হয়েছে সুদর্শন যে ব্রিজ। এই ব্রিজে করে আমরা চলেছি ভগবান দ্বারকাধীশের যে বাড়ি বা গৃহ বা রাজমহল, যে ভেট দ্বারকায়। আপনারা দেখছেন ভেট দ্বারকা। যে ভেট দ্বারকায় ভগবান কৃষ্ণজির বাড়ি এবং সুদামা কৃষ্ণর বন্ধু তিনমুখ খুদ ভগবানকে ভেট দিয়েছিলেন। আমার পেছনে সুদর্শন ব্রিজ নতুন চালু হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ভেট দ্বারকা, একদম সি বিচে। অপূর্ব সুন্দর নজারা। আমরা এখন এখান থেকে যাব ভেট দ্বারকা পুরীতে, অর্থাৎ দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্রের বাড়িতে। श्री द्वारकाधीश मंदिर में स्वागत है। मंदिर के अंदर मोबाइल, कैमरा, अन्य इलेक्ट्रॉनिक आइटम और सामान ले जाना फाइन और আমরা এখন চলে এসেছি ভেট দ্বারকায় দ্বারকাধীশ ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের বাড়িতে, অর্থাৎ তার নিজের মহলে যেখানে তিনি থাকেন। আর এটা দেখছেন হাজার হাজার ভক্তদের ঢল ভেতরে দ্বারকাধীশ মন্দির
এবং দর্শন করবার জন্য। আর বাদিকে ফ্রি প্রসাদম হল, প্রত্যেকদিন সকাল 11টা থেকে 1:30 পর্যন্ত এখানে ভক্তদের বসিয়ে ফ্রি প্রসাদ সেবা করানো হয়। ভেতরে মোবাইল, ক্যামেরা, ডিভাইস, ইলেকট্রনিক্স গুডস নিয়ে অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পাচ্ছি না। বাইরের চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ভেট দ্বারকার যে ভেতরে বিরাট মহল রয়েছে, যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র বসবার জায়গা, ডাইনিং হল, তার শোবার ঘর এবং অনেকগুলো প্রকোষ্ঠ এবং মন্দির আমরা 1 ঘন্টা ঘুরে দেখলাম। বেশ ভালো লাগলো। দেখতে দেখতে 6টা বেজে গেছে। এবার আমাদের ফিরবার পালা। আমাদের গাড়ি সুদর্শন পার্কে দাঁড়িয়ে রয়েছে। আমরা গিয়ে আমাদের গাড়িতে নির্দিষ্ট সিটে বসলাম। এবার আমাদের ফিরে যাবার পালা ভেট দ্বারকা টু দ্বারকা উদ্দেশ্য। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন গুজরাট ট্যুরে দ্বারকা নগরী এবং বিশ্ববিখ্যাত সোমনাথ মন্দিরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।